ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমৎ ভাগবতম প্রথম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়। তো আজ আমরা 17 নম্বর শ্লোক পড়ব। তো আমরা শ্রবণ করছি নারদ মুনির পূর্ব জীবনী, 2 জন্মের আগের কাহিনী। তো সেই নারদ মুনি তিনি নিজে বলছেন যে আমি আমার গুরুদেবের দেওয়া মন্ত্র যিনি যেভাবে বলেছেন সেইভাবে আমি জপ করতে শুরু করি, ধ্যান করতে শুরু করি। আর তার ফলে কি হয় না, আমার হৃদয়ে হরির আবির্ভাব। শ্রদ্ধা হৃদয় অবরুদ্ধতে কৃতিভি সুসুভি তৎক্ষণাৎ সে হরির আবির্ভাব হয়। তো শ্লোকে আসি, তারপর আলোচনায় আসি। আপনারা শ্লোকে দেখুন, প্রেমাতিভর নির্ভিন্না পুলক অঙ্গতি নিবিতা আনন্দ সপ্লবে লীনা অপশ্যম উভয়ম মনে। অনুবাদ: হে ব্যাসদেব, সেই সময় প্রবল আনন্দে অনুভূতিতে অভিভূত হয়ে পড়ার ফলে আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পুলকিত হয়েছিল। আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে আমি সেই মুহূর্তে ভগবানকে এবং নিজেকেও দর্শন করতে পারছিলাম না। দেখুন, আমার চোখ জলে ছলছল করে ভরে উঠল। আমি আর ভগবানকে দেখতে পারলাম না। এত আনন্দ। কেউ যদি হরিনাম করে তিনিও আনন্দ লাভ করেন। মহাপ্রভু বলেছেন, আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদ পুণ্যমৃত আস্বাদনম। কেউ যদি হরিনাম করে সেভাবে নিষ্ঠা সহকারে, তাহলে সেও আনন্দ লাভ করবেন। তো তিনি বলেন, যেভাবে আমার গুরুদেব আমাকে বলেছিলেন সেইভাবে আমি করতে থাকি। আর তার ফলে আমার চোখ জলে ভরে উঠল। আমি ভগবানকে আর দেখতে পারলাম না। প্রেমে আপ্লুত হয়ে গেছিল। তো আমার চোখে অশ্রু ভরে উঠল, ভগবানকে দেখতে পেলাম না। তো প্রেম ভগবানের প্রতি। তো জপ মন্ত্র গুরুদেবের দেওয়া যখনই সে নিষ্ঠাভাবে করবেন তখনই ভগবান হৃদয় হবে। তো ছোট্ট আলোচনা। তো আজ এই পর্যন্তই, বাকি আমরা কাল পড়ব। তো তারপর কি হলো তো আমরা শ্রবণ করতে আছি। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণা।